গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে, বলো, গরমটা অনেকটা কমেছে। এই ওয়েদারে মনে হয় কোথাও একটু সবুজ বা পাহাড়, যে কোনো জায়গায় মনে হয় ছুটতে ছুটতে ঘুরে আসি, কিন্তু এত কাজের চাপ কোথাও যাওয়া হচ্ছে না। আশা করছি তোমরা নিশ্চয়ই অনেকে বেড়াতে যাচ্ছ। আজকেও আমি আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। তোমরা খুব খুব ভালো থেকো, ভালো রেখো। দেখি আবার নতুন যদি কিছু তোমাদেরকে শোনাতে পারি, তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমার অনেক বেশি উৎসাহ এবং আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা পাই। ধন্যবাদ, নমস্কার। আমি যেদিন আমার কবিতায় তোমাকে বাদ দিয়ে অক্ষরগুলো সাজাতে পারবো, সেদিন আমার বাড়ির ছাদে দীপাবলির বাতি জ্বালাবো। ওরা বৌদ্ধ যুগ থেকে আকাশের তলায় বৃষ্টি ভেজা শরীর নিয়ে ঘুমিয়ে থাকে। তাতে আমার কী বা যায় আসে? আমি লিখতে পারি না ওদের জন্য, যারা পৃথিবী সৃষ্টি কাল থেকে ব্যর্থ নগ্ন শরীরটা নিয়ে বয়ে বেড়ায় এক টুকরো সুতোর জন্য। আমার কলমের কালি ফুরিয়ে গেছে কোন জনমে। কেমন করে বলবো ওদের কথা? আমি আসন পেতেছিলাম তুমি, তোমাকে, তোমার জন্য। আমি বড় অসহায় ওই সাঁকোর কাছে। নদীর জলে ভাটা এখন। তোমার দেয়া রং মশালের আলোয় আমি জ্বলে গেছি, তবু পুড়তে ভুলে গেছি অনেকটা জন্ম ধরে। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরে গেছি সেই পুরাতন কাহিনীতে।